বরাত মানে হলো ভাগ্য রজনী। কি রজনী? কথা কম না কেন? আরো জোরে বন্ধু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, লাইলাতুল বরাতের যে রজনী, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের দিকে রহমতের নজরে তাকান। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। ঈসা রুহুল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি মনে করেছি আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই, আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই কথাটাকে তুমি গুস্তাখি হিসাবে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি তাকে বুজুর্গ বলে মনে করলা? আমার হাবিবের উম্মত কেউ যদি রে লাইলাতুল বরাতের রজনীতে যদি ইবাদত করে, ওই পাথরের মধ্যে 400 বছর যিনি বসবাস করছে, জান্নাতি খাবার খাচ্ছে, ওই বুজুর্গের চাইতেও দামি বলে গণ্য হবে আমার কাছে। তাহলে সেই রাত্রি আমরা উপভোগ করবো কিনা? ইনশাআল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন। কি করবেন? যে যেটা পারেন বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন। ওই রজনীতে বন্ধু রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, রে আজকে কে আছো আল্লাহর কাছে সাহায্য প্রার্থী? তার মানে কোন ধরনের সাহায্য? আপনি অভাবে আছেন, অভাব মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো কে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মুক্ত করে দিবে। আজকে আল্লাহর কাছে শুধু চাইতে থাকো, চাইতে থাকো। কে অসুস্থ আছো, সুস্থতার জন্য দরখাস্ত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন আপনাদের এলাকায় মনে হয় নাই, আপনাদের উপস্থিতি দেখে, মানসিকতা দেখে খুশি করার জন্য বলছি না, ওই সমস্ত মৌলবী মনে হয় আপনাদের এলাকায় নাই যে কবর জিয়ারত বেদাত বলে এমন। ওমা কি কম আছে? আছে আছে। আপনাদেরকে বলবো, একবারে সহিহ হাদিস বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হ্যাঁ, আচ্ছা চালাইতে আছি, আচ্ছা একটা একটা করে চালাইতে আছি। আমাদের যা যা করণীয় তা করতে হইব না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি বিছানায় নাই। এবার নবীজির মা আয়েশা নবীজিকে খুঁজতে শুরু করলো। তিনি মনে মনে ভাবতেছেন, বন্ধু হাদিস শরীফের ভাষা, তিনি মনে মনে ভাবতেছে নবীজি কোথায় গেল গো? খুঁজতে 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 যাইয়া দেখে নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের রজনীতে, কোন রজনীতে? আপনাদেরকে বলবো সারা রাত বন্ধু জাগ্রত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহ কাজে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে শুধু রহমত বর্ষণ করতে থাকবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি আল গোত্রের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে, কি আছে? বকরি এবং ভেড়া আছে, বুঝে নেবেন। বকরি ভেড়া বুঝেননি? কন্তকিতে মাশাআল্লাহ, আমার স্বাস্থ্য ভাইরা ঠিক আছে, শুরু থেকে পাগলা দুরুদ জিকির একবারে ফাড়াই ফাড়াইছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তোমারে কবুল করে নিক। আরো জোরে কোন আমিন। সবাইকে কবুল করে নিক। আরেকটা বইছে আজগরের ছোট ভাইটার মতো, ওই যে বেশ লাগাইয়া গলায়। আমি কই আজগরের ছোট ভাইটা কেমনে এলো এনে? আলহামদুলিল্লাহ কোন বন্ধুরে আবার আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা বনি কাল গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে রে। ও বন্ধু, 20,000 ছাগল এবং ভেড়া,
এই 20,000 ছাগল বেড়ার গায়ে যত পশম আছে অত পশমের সমান মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলতেছি? কারণ এটা খুব তাড়াতাড়ি আসছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, বনি কাল গোত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে কয় হাজার? 20,000। কয় হাজার? একটা ছাগলের গায়ে কত পশম বন্ধু গণনা করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে 20,000। কত হাজার? 20,000 বকরি বেড়া। এই 20,000 বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে রে, ওই পশমের সমান মানুষকে সেই দিন বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বেশি বেশি করে ওই রাত্রিতে আপনি জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ পড়বেন, আপনার মনে যা চায় তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে শুধু খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কারণ আপনি আমি পৃথিবীর বুকে দুনিয়ার কাজ কর্ম করছি ফ্যামিলি পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানদের জন্য সম্পদ আপনারা জমাচ্ছি, কথা ঠিক না বেঠি? আপনি আমি আমরা সবাই। আমি আপনাদেরকে বলছি মনটা দিয়ে শোনেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনার মাকে এখান থেকে বাজার করে নিতে হবে। আর অন্যতম বাজার করার দিন হলো লাইলাতুল বরাতের দিন এবং রাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে লাইলাতুল বরাতের দিন যদি একটা রোজা রাখো, কয়টা? আর জোরে কন্যা, কয়টা? একটা রোজা যদি রাখো, কারো গীবত বলল না, কারো কোনো ক্ষতি কইল না, মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বন্ধু তুমি একটা রোজা রাখবা। আমার রাসূল বলেছেন একটা রোজা রাখার কারণে তোমার জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি বলবো একটা নয়, কমপক্ষে 3টা রাখবেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি রোজা আর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে? 1 বছর? কথা কন না। কয় মাসে 1 বছর? কয় মাসে? 12টি মাসে 1 বছর বন্ধু। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নবীজি 12 মাসের মধ্যে শাবান মাস এবং রমজান মাসের মতো এত বেশি রোজা কোনো মাসেই তিনি রাখেননি। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। কে কয়? নবীজি বলতেছে শাবান কার মাস? নবীজির মাস। রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাস তার মানে শবে বরাতের মাস। কার মাস? রাসূল বলেছেন আমার মাস, তার মানে রাসূলের মাস। মেরাজ কার মাস? আল্লাহর। কার? রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস। রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হলো উম্মতের মাস। হুজুর রমজান মাস উম্মতের মাস, তার মানে কি? রমজান মাস হলো বান্দা সকল রকমের পাপ থেকে মুক্ত হওয়ার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই শাবানের রাত্রিতে কি হয়, কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আমার নবীজি জানিয়ে দিলেন এই শাবানের মাসে কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে তাদের লিস্ট হবে।
কি সহজ মনে করছেন? এই শাবানের রজনীতে বন্ধু আপনার আমার আমল নামা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। এই জন্য আপনারা আমার বেশি বেশি করে এই রজনীতে আমাদের ইবাদত করা দরকার। প্রয়োজনে দিনের বেলা সারাটা দিন ঘুমাবেন। কি করবেন? মানে এটা কইলো তো হুজুর, এটা কি কইলো? আমরা তো কর্মজীবী মানুষ। কি মানুষ? হুজুর সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ না করলে তো পেট চলবে না। আমরা আসলেই বাংলাদেশের মানুষ এরকম, মধ্যবিত্ত পরিবারের মানুষ, মধ্যম আয়ের মানুষই বেশি, তাই না? আমাদেরকে জীবন জীবিকার জন্য দৌড়াতে হয়। জীবন জীবিকার জন্য যেমনি দুনিয়াটার জন্য দৌড়াতে হয়, ঠিক তেমনি আমাদের পরকালের বাজারের জন্য দৌড়ানোটা উচিত। ঠিক না ভাই? ঠিক কথা কয় না কেন জানেন? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। তাহলে আমরা আল্লাহ রাসূল ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আমরা ইসলামের বিধান ভুলে শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা করার জন্য আমরা শুধু দৌড়াচ্ছি। তাহলে দৌড়াচ্ছি তো না, আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। বলছে কে? আল্লাহ। তাহলে আমাদের কি স্পেশাল কয়টা দিন? একটা হলো শবে মেরাজের, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা। 365 দিনের মধ্যে আমরা 5টা দিনকে একটু স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ দিতে পারি না? পারি তো? সম্মানিত উপস্থিতি, কারো কথা শুনবেন না। গভীর রজনীতে গিয়ে আমার নবীজি যে জায়গায় জিয়ারত করেছে, আপনি আমার জিয়ারত করার দরকার আছে না নাই? তাহলে আমরা আমাদের আপন স্বজনদের কবরও জিয়ারত করব। এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের? আমরা কি করব? রোজা রাখবো। আমরা শবে বরাতের দিন কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে বেশি যদি না পারেন, কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে সালাম ফিরিয়ে বসে আপনি মিনিমাম, বেশি যদি না পারেন, 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মোনাজাত দিবেন। ওই যে বললাম, ফেরেশতারা ডেকে ডেকে বলছে, কে অভাবে আছো আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কে অসুস্থ আছো, চাও আল্লাহর কাছে, অসুস্থতা দূর করে দিবে। এমনি করে করে আপনার মনের যত ভিউ, যত ভাষণা, সব আল্লাহর কাছে তুলে ধরবেন। গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো আপনি আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা? তবে চেষ্টা করবেন ওই রাত্রিতে একটু কাদার, জীবনে যে আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করবেন। বলে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন, মাছির মাথার সমপরিমাণ। কিসে? মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের জল যদি তুমি কি করো, আল্লাহর দরবারে ভয় করে পরকালে হিসাব দিতে হবে, কি করব, আহারে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আজকেরই পবিত্র রজনীতে তুমি ক্ষমা করে দাও। মনের মধ্যে একটা ভয় যখন আসবে, ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি একটা ফোঁটা চোখের পানি ফালাবা, রাসূল বলেছেন পানিটা যদি মাছির মাথার সমপরিমাণ হয়, তাহলে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সেদিন ক্ষমা করবে না। এক হলো সুদখোর। আপনাদের এলাকায় কি সুদ খাওয়ার মানুষ আছে? আরে আল্লাহ রে, এখন কারে শোনাইছি ওয়াজ। শোনেন কি কমু, এই হাদিস শরীফ যখন নিজে পড়ছি, নিজে দেখছি, এখানে আমার সামনে ওলামাই কেরাম আছে, এই কমন জিনিসগুলো সাধারণ একজন মসজিদের সানি ইমাম পর্যন্ত জানে। সম্মানিত উপস্থিতি, যে সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তানও মাকে বিবাহ করতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, সুদের মাধ্যমে যে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। কেমনে করতাম এই ওয়াজটা আমারে বলেন আপনারা? আচ্ছা দাঁড়ান, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস শরীফ আসছে সুদখোর ঘুষখোর নিয়ে। রাসূল বলেছেন, এই এরে স্বাস্থ্য ভাই, আমি কিন্তু একটারে ধমক দিছি, আসলে কি তার সাথে আমার কোনো শত্রুতা আছে? আমার মূলত উদ্দেশ্য ছিল তাকে মাঝখান থেকে ধমক দিয়ে উঠাইছি কেন জানেন? মূলত তে কিন্তু বেশি কথা কয় নাই, লগেরটাই কইছে, তো তারে তুলছি মাঝখান থেকে গ্যাপ করার জন্য। তে তো সিটটা গেছি কে মাহফিলতে উঠা।
তো এখানে 3টা বইছে, এটা আরো ফোনটা কদ্দুর পরে পরে এমন একটা হাসি দেয়, ও মনে হয় যে কি যে ফুর্তির খবর যে গাইবি ভাবে আল্লাহ না। ছোট মানুষ তো এত শক্ত কথা বলা যায় না। আমার কথা শুনে, বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এক্সাম্পল স্বরূপ 10টি টাকা দিয়ে আপনি একটা জামা কিনলেন। কয় টাকা? 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। রাসূল বলছে তোমার 9 টাকাই পবিত্র। কয় টাকা? 9 টাকাই পবিত্র, 1টি টাকা মাত্র তোমার হারাম। এই 1টি টাকা হারাম তুমি মানে আপনি মার্কেটে গেলেন, আমি পুরো বলি আপনাদের বোঝার জন্য। আপনি মার্কেটে গেলেন, আপনার কাছে 10 টাকা হলে একটা পাঞ্জাবি শার্ট কিনতে পারেন বা একটা পায়জামা কিনতে পারেন। তো এখন আপনার কাছে আছে 9 টাকা, আপনি আরো 1টি টাকা আছে হারাম, এই টাকাটা দিয়ে কিনে নিলেন। আল্লাহ রাসূল বলেছেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে পুরো 9 টাকা হারাম হয়ে গেছে। এই হারাম সুদের টাকা দিয়ে তুমি 1টি টাকা লাগাইয়া তুমি জামা বানাইয়া জামা পরে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। আর কি ওয়াজ করব? বাংলাদেশে মসজিদের হইলে সভাপতি, নাইলে সেক্রেটারি, নাইলে ক্যাশিয়ার, একটা থাহে শয়তান। হ্যাঁ, আমি দেখছি, এটা আমার নিজের প্র্যাকটিক্যালি দেখা থেকে বলছি। আমি এক মসজিদে ইমামতি করছি, আমার দিকে তাকান, জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করলাম। তো অন কাজে আমার যুবক ভাইরা তুই তেনরে কইলো অনাবার সেটা যাইবো, মনে মনে হুজুরে গাইলাইস না ভাই। আল্লাহ কয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিছি। কি দিছি? কোন পোশাকটা যে দিছে আল্লাহ একটা শর্ত দিয়ে দিছে। ওমা ঘুরাইতে আছে ক্যামেরা, দেখছো নি? এতক্ষণ কিন্তু ঘুরায় না, খুব চালাক। মুসল্লি আইছে আবার ক্যামেরা বন্দি করতেছে মুসল্লিরা রে। সব্বে কইবো দেখছো নি আমরা সব্বে ছিলাম। আলহামদুলিল্লাহ কোন? আরে আরো জোরে কোন? এই খাড়াইয়া রয়েছে যে এদিকে সুন্দর করে তুলো ভাই, এরা অনেক কষ্ট করে খাড়াই দিছে, এরা সুন্দর করে তুলো, ওই বইতে আছে। আলহামদুলিল্লাহ কোন? এই যে আপনারা হাসি দিচ্ছেন না, আধা ঘন্টা ক্লান্তি দূর হয়ে গেছে। আমি আর আধা ঘন্টা ওয়াজ করতে পারবো, কোনো টেনশন হবে না। কইতাম নি সুদের ওয়াজটা আপনারা খামখেয়ালি করেন না, প্লিজ খামখেয়ালি করবেন না। আমি সিরিয়াসলি কথাগুলো বলছি, একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য। সারা জীবন শুনছেন নারীর পর্দা, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য তেমনি পর্দা করা ফরজ। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, আর পুরুষের পর্দা, আমার দিকে তাকান, পুরুষের পর্দা হলো নাভি উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে থাকতে হবে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এটা কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা হাদিস নয়। আপনার ফরজ, ইমানদার পুরুষের পোশাক পরার ফরজ কি? উপর দিয়ে থাকতে হবে কি বরাবর? নাভি বরাবর। তার মানে নাভি ঢাকা রাখতে হবে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর। ওই যে দুই পায়ের দুই দিকে ডান দিকে বাম দিকে দুটো ছোট ছোট আছে না ঘিরা, এগুলোর উপরে রাখতে হবে। এই উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে রাখা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই উপর দিয়ে নাভির নিচে আর নিচে দিয়ে টাকনুর নিচে গেল, বুখারীতে আসছে হাদিস খানা, সে অহংকার করলো, আল্লাহর হুকুমকে সে তোয়াক্কা করলো না। সে শুধু এই অবচপ্ত পোশাক পরার কারণে, যেই পোশাক তার ফরজকে ভঙ্গ করেছে, আল্লাহ রাসূল বলেছেন এই পোশাকের কারণে সে যাবে জাহান্নামে। তার পাহাড় পরিমাণ ইবাদত থাকুক, কিন্তু তার ঠিকানা কোথায়? জাহান্নামে। এই অধ্যায় আমি অসংখ্য বার আমি বিচরণ করেছি। কেন জানেন? এই কালচারটা ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে যে জিন্স প্যান্ট তোমরা তালাশ করে দেখো, এই জিন্স প্যান্ট আবিষ্কার করেছে ইহুদিরা, কোন মুসলমান করেনি। আমার দিকে তাকান, নবীজি মুসলমানের মুখের দুর্গন্ধ দূর করার জন্য কি বরাদ্দ দিয়েছে? মেসওয়াক। আজকে মুসলমানের হাতে মেসওয়াক আছে? নেই। বেঈমানেরা কৌশল করে টুথব্রাশ হাতে তুলে দিয়েছে। নবীর সুন্নাত কবরে চলে গেছে। বাংলাদেশের আনাচে কানাচে ছোট থাকতে দেখেছি ফুরকানিয়া মাদ্রাসা, এরা কৌশল করে ঢুকিয়ে দিয়েছে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম। এখন যুবক বাবা মারা ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকে বাংলাদেশের সকালবেলা রহমতকে আউট করে দিয়েছে। ফুরকানিয়া মাদ্রাসা মারা গেছে। এগুলো বিধর্মীদের কালচার, তাদের অপকৌশল। দেখেন ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করছে। এই
আপনারা দেখেন, বিশেষ করে যুবকরা দেখো, তোমরা মন দিয়ে নিউজ শোনো কিনা জানি না, তোমরা দেখবে মুরব্বী দাদারা তো শোনে না, দেখবে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে প্রণোদনা দিচ্ছে সরকার। একটা মেয়ে একটা বাচ্চা যদি প্রসব করতে পারে তাহলে তাদেরকে সরকারিভাবে অনেক ধরনের প্রণোদনা দিচ্ছে। তার কারণ কি জানেন? মুসলমানের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে গোটা পৃথিবীতে, বেঈমান কাফেরেরা সংখ্যার মধ্যে পড়ে আছে। এই জন্য ইহুদিরা কিন্তু এনজয় করে, বিবাহ তাদের মধ্যে নেই। মন চাইছে একজন আরেকজনকে ভোগ করবে, কাগজের মতো গাছছড়া পাতার মতো ফেলে দিবে। মেয়ের মধ্যেও কোনো ধরনের কোনো দুঃখ নেই, ছেলের মধ্যেও নেই। এই করতে গিয়ে কিন্তু ইহুদি নাসারাদের বাচ্চা কাচ্চা আসার সম্ভাবনা মরে গেছে। এই জন্য প্রণোদনা দিচ্ছে মুসলমানকে প্রতিহত করার জন্য, মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য। তারা তাদের বাচ্চা অনেক বেশি জন্মানোর জন্য মেয়েদেরকে প্রণোদনা দিচ্ছে। কাজ হচ্ছে না, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, নারীরা দেখবেন মা বোনেরা পাতলা জামা পরে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা এই মহিলাকে পোশাক পরিহিত মহিলা মনে করো না, সেই মহিলাকে তোমরা মনে করবা ল্যাংটা উলঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে পুরুষ এবং নারী দুজনেরই পর্দা চলে গেছে। লজ্জা থাকে মানুষের চোখে, আজকে আমাদের চোখের লজ্জা কোথায় যেন হারিয়ে গেল। একমাত্র পৃথিবীর লোভ লালসা রঙিন জলসা আমাদেরকে নষ্ট করে দিল। সম্মানিত উপস্থিতি, এই যে বাড়ি গাড়ি করার জন্য আপনারা সুদের সাথে ঘুষের সাথে লিপ্ত হচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা লেনদেনের স্ট্যাম্পটা লেখে, যিনি টাকাটা আদান প্রদানের জন্য মিডিয়া হিসেবে টাকাটা উঠিয়ে নেওয়ার জন্য নিয়োজিত থাকে, সুদের সাথে যতগুলো মানুষ সম্পৃক্ত থাকে সবার সেম সাজা। আচ্ছা দাদা, এটা যেহেতু দৌড়ছি, এটা একটু অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দিই। এটা অল্প সময়ের মধ্যে দাদা। আরে আচ্ছা, উনি তো একটু গরম মানুষ, উনি তো গরম মানুষ। উনি কি মানুষ? আমি আইয়েই বুঝছি গরম যে চাচা। আমরা এমনি এমনি বক্তা হইছি না, আমরা মানুষের চেহারা দেখলে বুঝি তার ভিতরে কি কাজ করে। তো দাদা যে চেচ্ছে, প্রথমে বুঝছি একটু গরম টাইপের লোক। তো একজনে গরম হলে কি সবাই গরম হওয়া যায়? যায় না। দাদায় যখন গরম, আমরা হব নরম। তারা যেটা লিখেছে এটা কইয়া লোকে যে মেরা তো চাইছে, এই যে গানটা কোন লাগবে। আর সময় নাই তো, আর সময় নাই, একটা বেজে গেছে। মনু মনু এই তো হইবে না। আমি শেষ করি, একটু 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 আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। হাসাহাসির জায়গা নয়, একেবারে গভীর রাত্র। আমরা ওয়াজ শুনবো সারা রাত, সকালে ফজর পড়বো না। এই ওয়াজের লাভ কি? আমার অনেক কাজ বাকি আছে, এগুলো করতে অনেক সময় লাগবে। একটু ধৈর্য ধরেন, আমাকে কেউ ফোর্স করার মতো কোনো ইখতিয়ার কারণ নাই, শুধু ধৈর্য ধরে শুনবেন আমি কি বলি। কি হলো? আল্লাহ রাসূল বলেছেন, যিনি অন্যায় করে এবং অন্যায়কে যিনি সমর্থন করে, দুজন ইসলাম থেকে বিতাড়িত হয়ে গেল, তারা আর মুসলমান নেই। এটা রাসূলের হাদিস। এবার আসেন, নবীজি মেরাজে গেছে। আমার দাদাই কই মেরাজ লইয়া কইতাম, কি কইতা? মেরাজে গেছে, নবীজি গেছে, প্রেমের খবর শুননি পাগল হয়ে গেছেন। যেটি নেগেটিভ সাইড দেখে আসছে, এটি শুনলে তো হার্ট অ্যাটাক করবেন। আল্লাহ রাসূল কি শুধু জান্নাতে গেছে, শুধু প্রেমের খবর লইয়া আইছে? ভয়ঙ্কর জায়গাটি দেখে নাই? নবীজি যখন জাহান্নামে গেলেন, যাইয়া দেখে এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল রে কয়, জিব্রাইল ব্যাপারটা কি? এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলোরে কারা? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি নবী চাইয়া দেখলাম রে, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আপনারা খাচ্ছেন, আমরা আলেম হিসাবে আমাদের দুঃখ লাগে। কেন জানেন? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, শুধু আমরা আপন কর্মদোষে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ভুলে যেও না, কোনদিন ভুলে যেও না, একদিন চলে যেতে হবে। অল মেন উইল ডাই। অস্বীকার করার কোনো সুযোগ নেই, আছে? তাহলে আমাদেরকে এই অন্যায়, এই অপরাধ, এই জুলুম, এই ব্যভিচার, নির্যাতন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু সারা রাত ভর আলোচনা শুনলে চলবে না, আলোচনাটা মেনে নিতে হবে। আমি আপনাদেরকে একটুখানি বলি, আমি কিন্তু বরাত রেখে এসেছি।
ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে, আমরা সবাই জানি না? কথা কয় না, সবাই তো জানি বাবা ছাড়া পৃথিবীতে আসছে। যদিও বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন তিনি, ওনার মুজিজা আছে না নাই? পাওয়ার আছে না? কেমন পাওয়ার দেখাই আপনাদেরকে। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, সফর সঙ্গীরা সঙ্গ কইতেছে এখান থেকে মেষ খাবো, ও খাইবা? কয় হ। তো অনুমতি নিলেন, নিয়ে এটারে জবাই টবাই করছে, খাইছে। খাওয়ার আগে ঈসা রুহুল্লাহ বলতেছে, তোমরা হাড়গুলো চামড়াগুলো কোনো দিকে ফালাইও না, সবগুলো এক জায়গায় রেখে দাও। যখন বললেন অমনু এক কোণে, আমি সোজা নাইমা যাবো, কেমন মোনা যত করতাম না। হ্যাঁ, কি মনে করছেন মেয়ে এত সুন্দর করে কথা বলছি, আপনি আগে কোথায় ছিলেন? কয়টা বাজে? কয়টা বাজে? আমার কথা শোনেন, কয়টা বাজে? 1.5 ঘন্টার বেশি কোথাও আলোচনা করি না। এখানে যেহেতু আসছি, শুরু ফাঁকা। যখন দেখলাম উপস্থিতি আসছে, দর্শক আসছে, এই জন্য কথা বলা শুরু করছি। আপনাদেরকে কে শিখাইছে এই সিস্টেম? হ্যাঁ, এই সিস্টেম কে শিখাইছে? আপনারা না আলেম? আপনারা না আমাকে মেহমান দাওয়াত দিয়ে আনছেন? তারা বলে নাই কেন? আমি মানুষ নাকি বেশ ধরে রয়েছি? আমার জীবন নেই? প্রত্যেক দিন 2টা 1টা করে প্রোগ্রাম করতে হয়। আপনারা আপনাদের জায়গা থেকে বাকলে হবে না, এটা আমারটা দেহ। আজকে আমি পড়ে যাই, আমার খবর কেউ নিবেন না। যতক্ষণে বাঁশি বাজবো ততক্ষণে খবর নিবেন, এটাই পৃথিবীর সিস্টেম। 1.5 ঘন্টা ওয়াজ। আমাকে নক দিতে পারতেন আগে যে হুজুর একটু কালেকশন আছে, তাহলে আমি কি করতাম? আলোচনাটা ওইভাবে ধরতাম, দান সৎকার করলে কিভাবে ফজিলত পাওয়া যায়, এটা কতটুকু পরকালে ভূমিকা রাখবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে একটা পর্যায়ে এসে আমি দান কালেকশন শুরু করে দিতাম। এখন আপনি 1.5 ঘন্টা পরে আসছেন কালেকশন করানোর জন্য, আপনার উদ্দেশ্য কি? আমি বললাম তো আমি মুনাজাতও দিব না, এখানে অনেক আলেম ওলামা আছে, আমার হাদিয়াও লাগবে না, সোজা নাইমা চলে যাব। না না না, এটা জুলুম মিয়া। আপনারা কি মনে করছেন এটা জুলুম? আমি যে কথা বলতেছি আমি জানি আমার কেমন লাগে। 5 মিনিট কথা বলতে পারবেন না? হ্যাঁ বলো হুজুর, আপনি তো আমাদের চেয়ে ব্যতিক্রম। তো ব্যতিক্রম মানে এর মানে তো বাস তুলে দেবেন কাঁধে? আমার দিকে তাকান তো। পরে আপনার এই বকরির হাড় আর চামড়াগুলো কি করলেন? একখানে রাখলেন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হাতে একটা আশা ছিল, পবিত্র আশা। আশা নিয়ে হাড় আর চামড়ার মধ্যে টাচ করে বলে, পালে চলে যাও। সাথে সাথে খাওয়া গোস্ত খাইয়া ফিনিশ, চামড়ার হাড় থেকে কুদরতি মেশ হয়ে আবার চলে গেলেন দলে। এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। কি ছিলেন? এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। এত পাওয়ার, এত মুজিজা তিনি ছিল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, আল্লাহ গো, এই যুগে আমার চেয়ে বড় বুজুর্গ লোক আর কি কেউ আছে? আল্লাহ কই, তুমি সবচেয়ে বেশি বুজুর্গ নিজেকে বলতেছো? আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, সামনের দিকে যাও। তো সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাইয়া দেখে বিশাল বড় এক পাথর। আল্লাহ, এত বড় পাথর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করার পরে পাথরটা দুটো টুকরো হয়ে গেল। চাইয়া দেখে পাথরের মধ্যে এক জয়ী বৃদ্ধ লোক, তার সামনে জান্নাতি ফল। ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি এই পাথরের মধ্যে বসবাস করেন কত বছর? কয় 400 বছর। কই খাবার আসে কোত্থেকে? কয় জান্নাত থেকে। কোত্থেকে? ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি মনে করেছি আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই, আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই কথাটাকে তুমি গুস্তাখি হিসাবে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি তাকে বুজুর্গ বলে মনে করলা? আমার হাবিবের উম্মত কেউ যদি রে লাইলাতুল বরাতের রজনীতে যদি ইবাদত করে, ওই পাথরের মধ্যে 400 বছর যিনি বসবাস করছে, জান্নাতি খাবার খাচ্ছে, ওই বুজুর্গের চাইতেও দামি বলে গণ্য হবে আমার কাছে। তাহলে বরাতের দাম আছে না নাই? আরো জোরে, বরাতকে কাজে লাগাবেন তো? তবে সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না সেদিন।
যিনি জাদু করেন, জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা রাশি গণনা করে, রাশি গণনা করে আমাদের মধ্যে আছে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা। কৃপণ আছে না আমাদের মধ্যে, কিপটা লোক, শক্ত বকিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। যারা অহংকার করে, প্রাউড ফিল করে, আল্লাহ তাদেরকে ক্ষমা। আমাদের দেশে বিয়ের পরে সন্তানেরা সবচেয়ে বেশি কষ্ট দেয় বাবা মাকে। কাকে? বাবা মাকে। বাবা মার অবাধ্য সন্তানদেরকেও ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে সেই নোংরা মানুষের কাতার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। কার মাঝে? বাবা এবং মায়ের মাঝে। বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু বলে রাখি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবার শিশুর করে বলে দিয়েছেন, আমি কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন, গঠন করেছেন, ক্রিয়েট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো বাবা মায়ের মাঝে আপনার আমার বডি, তখন কি হলো? এই বডি মায়ের ওদরে থাকতেই কিন্তু রুহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল। মায়ের কলিজা ছিঁড়ে বের হলাম, পৃথিবীতে আসলাম। 7 দিন যখন হলো, মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো, আকিকা করা হলো, একটা নাম রাখা হলো, সাপোজ কথার কথা আব্দুল জলিল। সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত, তাই না? কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে, সেই দিন কিন্তু আপনি আমি আবার মানুষ না। প্রথমেও কিন্তু ছিলাম, আজকে আছি, শেষেও কিন্তু না। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখন এটা আউট হয়ে যাবে তখন আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ, মৃত। তখন যত ঝড় তুফান হোক, আমি ছোট থাকতেই জানাজাতে যাইতাম, আমার নিজের চোখে দেখছি হাঁটু পানিতে পর্যন্ত লাশ রাখা হয়েছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের চরিত্র এমন এক জিনিস, মানুষের মেন্টালি যে সিদ্ধান্তটা ডিসাইড করাটা সেটা এমন এক জিনিস, তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দিবে তখনই কিন্তু সে বুঝবে। অনেক বেশি হিংস্র যারা, তারা কিন্তু যাওয়ার আগে থেকেই কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে। কথা বলেন না কেন? আহারে আপনারা অসুস্থ হয়ে পড়ছেন নাকি আমার কথার দিকে মনোযোগ আছে? কোনটা? আমার কথাতে কার কার মনোযোগ আছে? হাত তুলে দেখান তো, দুটো হাত তুলে দেখান তো। মারহাবা, হাত নামান, সবাই হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? আমি এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যেন আপনাদের শারীরিক মানসিক জীবনে আমূলের যেন পরিবর্তন আসে, ইমানি ঝান্ডা, ইমানি শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য। কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? বর্তমানে আপনাদের এলাকার যে যুবকগুলো আছে, হয়তো 2-4 জন যুবক ভালো থাকতে পারে, ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার। ঠিক না? সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা। কথা বলেন না কেন? এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার, কিয়ামতকে কাছে টানার এটাই কিন্তু সিম্পটম। কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে। আপনারা বললে রাগ করবেন না, এটা কি জান্নাতের বাগান না? আপনারা কি জান্নাতের মেহমান না? কেমন করে আসছেন টুপি ছাড়া? এটা না রাসূলের সুন্নাহ? কেমন করে আসছেন? আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই, আমি বিশ্বাস করব না। কারণ এটা আমাদের মুসলমানের একটা সুন্নাত তরিকার পোশাক। 5টা না থাকে, একটা থাকলেও আছে না? তো কেন আসলেন? আপনার কিন্তু জান্নাতের মেহমানের মতো লাগে না? আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া, আমাদের বাড়িতে মেহমান আসবে। কারণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ খুশি হয় যখন, তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যদি আরো খুশি হন, বাবা মার কোল জোরে দেই কন্যা সন্তান, তার মানে মেয়ে। আল্লাহ যদি আরো বেশি খুশি হন, তো আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে মেহমান। তো আজকে আমি আপনাদের মেহমান না? মেহমানের দোয়া তো নির্ঘাত, নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আপনাদেরকে দোয়ার প্রয়োজন নাই?
আছে না? আজকের পর থেকে আর এই ভুলটা করবেন না। মাহফিলে যাওয়ার আগে যদি সত্যিকারী মাহফিলকে ভালোবাসেন তাহলে বিকেল থেকে প্রস্তুতি নেবেন। আজকে কোন পাঞ্জাবিটা পরবো, কোন টুপিটা পরবো, কোন সুগন্ধিটা লাগাবো, সবগুলো করা সুন্নাত, রাসূলের সুন্নাত। একটা সুন্নাত হারিয়ে গেছে, এই সুন্নাত কি আপনি কি করলেন? জাগ্রত করলেন। আপনাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, কেন বললাম আপনার আমার আসল সত্তা তাহলে কি দেহ না আত্মা? আত্মা, আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নাই তো আপনি আমি নেই। চলে যাব কোথায়? অন্ধকার কবরে। এখন কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন একটা, রাসূল করেছেন আরেকটা। আমি দুটো বলবো আপনাদেরকে, যেহেতু কবরবাসীর শরণার্থী আজকে আপনারা মাহফিল। আপনাদের এলাকায় আপন স্বজন কি আপনাদের চলে গেছে না? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। একটা অংশ হবে কবরের জান্নাতের বাগান, মুমিনের জন্য হবে কবর জান্নাত, আর কারো কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। আপনার একজন চলে আসেন না সামনে, আসেন। আরে আপনি আসেন নিয়ে, হুজুর মানুষ যে সবার পিছে বসে রয়েছে, বসেন এখানে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম, কিন্তু কবরের রূপ হবে কয় রকম? কারো কারোর জন্য জান্নাত, কারো কারোর জন্য জাহান্নাম। পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি, কিন্তু ওপারে কি লুকানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলতেছে দেখছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দক্ষিণ গ্রাম খলিফা বাড়ির আমার যুবক, আমার দাড়ি পাখা, আমার মুরব্বী বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, তুমি আমি কোনো কিছুই বন্ধু লুকাতে পারবো না। তুমি আমি কি করেছি আর কি করিনি সব কিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। বলেছে কে? আল্লাহ। তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোনো প্রয়োজন আসেনি? আরো জোরে বলেন আসেনি? নাই রে বন্ধু, নাই। ও বন্ধু, একটুখানি ধৈর্য ধরে শোনো। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি। যদি তোমরা প্রেমিক হও তাহলে মজা নিয়ে যেতে পারবে, যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে। কথা বলেন না কেন? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এখানেই শুধু কান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই কান্ত নয়। আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব দিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে তৎপরতার সাথে। বন্ধু, কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওপার এত ভয়ঙ্কর হবে, ওপার এত ভয়ঙ্কর হবে, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। বন্ধু,
পৃথিবীর মুখে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায়, অসুস্থ হলে কেউ না কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায়, মৃত্যুবরণ করার পরে কেউ না কেউ আপন স্বজন এসে তোমাকে কবরে নিয়ে যায়। কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে, পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয়, রাসূল নয়, পৃথিবীর কোনো আলেম ওলামাও নয়, এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজেই হবে দায়ী। আল্লাহ বলে দিয়েছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা হুমান হাবিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে কি করবা? সেদিন উপায় খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? উপায় আসেনি? আরো জোরে বলেন। বলে হুজুর কেন গো? আল্লাহ না জানিয়ে দিয়েছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ না বলে দিয়েছে আমাদেরকে মন মতো করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মন মতো বানানোর পরে আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা দিয়েছে। কথা কয় না কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। ঠিক কিনা বলে? কারণ এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আপনাকে আল্লাহ মন মতো করে বানিয়েছি, কিন্তু আপনি আল্লাহর মন মতো করে চলেননি। বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াত একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথাই কি আপনাদের মনোযোগ নাই? মনোযোগ না থাকলে তো আলোচনা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। আরে আরো ভয়ঙ্কর খবর, আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরার জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। তাহলে আপনার আমার কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? একটু আগে বলেছি বন্ধু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরে আর কিছু লাগবে না দাদা, আর কিছু লাগে না। মনে আর শক্ত বক্ত না, নরম বক্ত। আল্লাহ খবর কিছুই জানেন না। আমি দেশে না শুধু দেশের বাইরে গেলেও খাবার নিয়ে যাই। আল্লাহর দুনিয়ায় কারো বাড়িতে আমি এক গ্লাস পানিও স্পর্শ করি না। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। এটা আজকের না, যোগ যোগ পার হয়ে গেছে। আরে কইতে আসি তো আর কিছু লাগতো না, একখানা ঠান্ডা হইব। আলহামদুলিল্লাহ করে আরো জোরে। আপনাদের কাছে আলোচনা কি ভালো সত্যি লাগে? সবার কাছে লাগে? আলোচনাটা আজকের মাহফিলটা কার জন্য জানেন? যারা বিবেকবান মানুষ, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা তাদের জন্য। বুড়া নাই, জোয়ান নাই, নারী নেই, পুরুষ নাই, যারা বিবেক আছে আজকে তার জন্য এত বেশি খুশির দিন যেটা বলার কোনো ভাষা নেই। অহংকার করে বলছি না, আমি মনে করছি যে বিশাল মাহফিল। সত্যি বিশ্বাস করেন এই এরিয়াতে আমার জীবনেও কোনোদিন আমি আসিনি। আমি তো ভাবছি কত বড় প্রোগ্রাম, কিন্তু এনে আইসে না দেখি একেবারেই ছোট প্রোগ্রাম। তারপরে মন খারাপ করিনি। এখন মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, এই জন্য যে আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের পাগলের আসতেছে। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। আরো যখন আসবে সবাইকে কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো সবাই একটু একটু করে আমার কাছে আসতে হবে সামনের দিকে। হুজুরদের কথা শুনবেন নি? নবীর প্রেমিক হুজুর হইলে শুনবেন, নবীর দুশ্মন হইলে শুনবেন না। কথা বুঝেন নাই? মাওলানা আছে 72টা। কয়টা? এই 72টাই জাহান্নামী। আর এই 73 নাম্বার একটা আছে, আরেকটা আসেনি, সেটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমি বলিনি, রাসূল বলেছে। রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দল হলো শ্রেষ্ঠ দল। এই দলকেই আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। যারে যা জান্নাতে যা। সুবহানাল্লাহ।
আর বাকি তাদের জন্য বরাদ্দ কি? ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি, আটকানোর কোনো ক্ষমতা নেই। তাদের নামাজ থাকবে, তাদের রোজা থাকবে, তাদের কোরআন তেলাওয়াত থাকবে। রাসূলের একটা হাদিস পড়ে হৃদয়টা কম্পন শুরু করে দিয়েছে। রাসূল বলেছে এমন মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবা, তার কোরআনটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, জিহ্বার হুলকুমকে অতিক্রম করে সিনায় ঢুকবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না, কিন্তু মনে রাখবা ওই নামাজি ইমানদার। তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাটা হচ্ছেই না, আসলে তারা ইমানদার না, বুঝে নিতে হবে। আর নবীর প্রেমিক, অলি প্রেমিক, হক্কানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কি কইছে কইতেনি? আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার ওয়াজ আল্লাহ করতেছেন। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে আসো। আল্লাহ জান্নাতে গেলে কি দিবা? জান্নাতে গেলে কি দিবা? জান্নাত তো শুনছি অনেক সুন্দর, অনেক মজার জায়গা, যে মজার কথা বর্ণনা করা যাবে না। হেনে গেলে কি দিবা? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইরযুকুন, তোমার জন্য বরাদ্দ করে দিলাম জান্নাতি খাবার। ওমা আর সুবহানাল্লাহ কন্না কিল্লা, সুবহানাল্লাহ। এই আজকের পরে সুবহানাল্লাহ কোন টাইম পাইতেন না। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ কি জানেন নি দাদা? সুবহানাল্লাহ কি জানেন? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বললেন ও জান্নাতের বাগানের মেহমানেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি কোথায় ছিলাম? কবরবাসিনী, তাই তো? কিনি কবরবাসিনী বন্ধু, বলতে চাইছিলাম আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে জুলুম করে। যারা জুলুম, যারা জালেম, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। প্রশ্ন আসতে পারে হুজুর কেন গো পালাইতে চাইবে? পালাইতে চাওয়ার কারণ হলো বন্ধু, পৃথিবীর বুকে যখন পানির তৃষ্ণা লাগে, গরমে হয় না, ঠান্ডা দিলে হয়ে যায়। কথা কন না কেন? পাই কি হয় না? কিন্তু বন্ধু যারা পাপী রে, যারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেল, তার জন্য পানির ব্যবস্থা করা আছে। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এই পানি তোমার পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবে। লিকুইড বুঝেননি? আপনাদের এলাকায় জুস আসেনি? জুস কথা কয় না, ম্যাঙ্গো জুস আসেনি? এটাকে একবারে তরল কিনা? ঠিক এইরকম হয়ে যাবে বন্ধু, তুমি সব প্র্যাকটিক্যালি তুমি দেখতে পাবে। চিৎকার হাহাকার বন্ধু তোমার কেউ শুনবে না। এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে এসেছে একটা খাবার ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য, এই খাবারের নাম হলো বন্ধু যাক্কুম। এত ভয়ঙ্কর হবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি ও বন্ধু এই খলিফা বাড়ির মাঝে যদি একটা ফুটা যাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এত বিষাক্ত খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, তাদের জন্য বরাদ্দ করা আছে বন্ধু। কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আমার আল্লাহকেই বলেছে জালেম যখন বিপদে পড়বে, অপরাধী যখন বিপদে পড়বে, ওয়া লিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো হেল্পার বা সাহায্যকারী রাখিনি। বন্ধু আরো ভয়ঙ্কর খবর আসছে, গরম, ঠিক কিনা বলেন? যখন একটু পরিশ্রম করবেন আপনার শরীর ঘেমে যাবে, দেখবেন আপনার শরীরে যখন গামের দুর্গন্ধ বের হবে, আপনার যত প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং বিবিও যদি আপনার কাছে আসে, আপনাকে তাৎক্ষণিকভাবে বলবে তুমি ওয়াশরুমে যাও, কারণ তোমার দুর্গন্ধ সহ্য হচ্ছে না। এটা অন্যান্য মানুষগুলোকে এটা এফেক্ট করতেছে, ঠিক কিনা? বন্ধুরে আমার, তোমাদেরকে কেমন করে বললে বুঝবি আমি জানি না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার বরাদ্দ আছে দুষ্ট প্রকৃতির মানুষগুলোর জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আর জোর কর না, নাউযুবিল্লাহ। রক্তপুঞ্জ কি চোখে দেখে খেতে পারবে কি? কথা বলেন না। রক্তপুঞ্জ কি চোখে দেখে প্র্যাকটিক্যালি কেউ ভক্ষণ করতে পারবে? কিন্তু সেটাই খেতে হবে, বাঁচার কোনো সুযোগ। সবচেয়ে কম আযাব, বলে একেবারে কম দুষ্ট ছিল, ইসলামকে একেবারে কম অবমাননা করেছে, বেশি করেনি। আগুনের এক জোড়া জুতা। আগুনের কি? আহারে, বিয়ে বাড়ির গোস্তের পাতিল উতরাইতে দেখছেন নি? কুরবানির ঈদের দিনে দেখছেন তো? বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বড় পাতিলের মধ্যে কিভাবে গোস্তটা টকবক টকবক করে উতরায় দেখেন তো? তার চেয়ে হিংস্র ভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে, ঘামের মধ্যে ডুবে যাবে, কিন্তু বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। আমার কথা না আল্লাহর কথা। বন্ধুরে আমার, এই পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয়, পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় রে। হুজুর কেমন গো সে আগুনটা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। এখানে আল্লাহ বললেন না না, আগুনে হবে না, আরো হিংস্র বানাতে হবে। আরো হিংস্র বানালেন, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো ওই জঘন্য নিকৃষ্ট পাপী মুনাফিকদের জন্য। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি আজকে ছোট্ট একটা হেডলাইন দিয়েছি ওয়াজের শুরুতে। হেডলাইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জায়গা নাই নেই, হ্যাঁ এনে চেয়ার দিয়ে লাইতাম একটা। আরে আইয়েন, চলি আইয়েন। আরে আউস করতে আছে সামনে বইতো, কেমনে কই নিচে বইতো হয়নি কম কালাইসা ও আমার না রে ভাই, আর কিছু লাগতো না। আই একেবারে ফ্রি মানুষ, আই কি ওরে জ্বালাই না, বিরক্ত করি না। এই হুজুরে আলহামদুলিল্লাহ কর না। আল্লাহ কি কইছে? আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাতে। তাহলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ইমানদার। কি
ইমানদার। ইমানদার হইতে হলে সিম্পল একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি বিষয়? আরো জোরে বলেন না। ওমা আপনারা বাবা হইছেন না, আর যুবকরা যারা হও নাই তারা হইবা না বাবা। তুমি বাবা মার সাথে দুষ্টামি করো, কিন্তু বুঝো না যেদিন তুমি বাবা হইবা তোমার সন্তান ছেলে বা মেয়ে তোমার সাথে দুষ্টামি করবে, সেদিন তুমি বুঝবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। ঠিক না বেঠি? হ্যাঁ আমি ঠিক আছি তো দাদা? হ্যাঁ দাদাই কই ঠিক আছে। এই আমার কথা আপনারা কি বুঝে আসে? ইতিপূর্বে যারা বাবা হননি, বাবা অলরেডি হয়ে গেছেন, 5 বছর 6 বছর 7 বছর পরে বুঝবেন এটা সুসন্তান না কুসন্তান। কারণ যেমন কর্ম তেমন ফল, ঠিক না? যেমন কর্ম। বাজারে গেছেন গাছ কিনতে, যাইয়া দেখেন তেঁতুলের চারা একটা এত সুন্দর, দেখে কোন প্রেমে পড়ে গেলাম, তেঁতুলের চারা নিয়ে আসলেন, কিন্তু যাচাই করেননি, দোকানদারকে জিজ্ঞেস করেননি এটা টক না মিষ্টি। এটা তো আইনা রোপণ করে দিছেন, বড় হইয়া তেঁতুল ধরছে, পাকার পরে কামড় দিছেন, মাছদার চুল সব খারাই গেছে। কই আল্লাহ রে, আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরবো। কি ধরবো? আমাদের দেশের মুসলমান হয়েছে সেই কোয়ালিটির মুসলমান, ভালো কাজের ধার ধারে না, কিন্তু ভালো রেজাল্ট আশা করে। কথা কয় না কেন? মেয়েকে পাঠিয়ে দিছে পেন্সিল শু লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা দিয়ে, কপালে বড় টিপ দিয়ে, ছেলের বেলায় খোঁজে ভদ্র জেন্টল মেয়ে। আপনি বাবা হয়েছেন বুঝেন না কেন? আপনার মেয়ে আরেক ঘরের বউ, আরেক বেটার বেটি আপনার ঘরের বউ। সুন্দর মেয়ে তৈরি করেন, সুন্দর বউ ওটা চলে আসবে। আপনি তো মিস্টেক শুরুতে করেছেন। কি আপনি মিস্টেক শুরুতে করেছেন? আপনি যদি তার রূপ দেখে প্রেমে না পড়ে, আপনি যদি যাচাই করতেন বীজটা কোনটা, তাহলেই কিন্তু হয়ে যেত। খামখেয়ালি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই সীমানাটা কেমন বোঝা জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর সীমানা, ঠিক তত দূর সীমানা পরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি? একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কেন শিখাতে হবে নবীর প্রেম? বেঈমান কাফেরদের বক্তব্য দিব একটু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি সে প্রভাবশালী নবীর উম্মত হতে পেরেছি? না, আমরা হতে পারিনি। কেন পারিনি? সমস্যা কোথায় একটু করে বলবো। আপনারা জানেন তো শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ছিলেন, নাম শুনছেন? উনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। যখন তিনি কিতাব লিখেছেন, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড রাইটিং কমপ্লিট করেছেন ইংলিশের মাধ্যমে একটা কিতাব। আবার কখনো ট্রান্সলেট করার দরকার লাগলে তিনি সেটাও করেছেন। উর্দুতে লিখলে উর্দুতে লিখেছেন। এমন একজন জবরদস্ত জাজরাইল আল্লাহর ওলি ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন প্রফিটস লাভ, হুব্বুন নবী, নবীর প্রেম। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন অফ অন দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অন প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে মনে প্রত্যেকটা জায়গা সফল। সেই নবীর উম্মত হতে হয় কি আমরা সফল হতে পেরেছি? নবীজি ক্ষমতায় এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে মুক্তির রাস্তাটা সহজ করার জন্য, আর এখন আমরা ক্ষমতা খুঁজি মানুষকে ধ্বংস করার জন্য। কথা বলেন না কেন? আমার কথা যদি ভুল হয় আপনারা বলবেন যে হুজুর এটা রং বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু কথা বলতে চাই। নবীকে কেন ভালোবাসবেন? নবীর প্রেম হলো ঈমান। আলালা ঈমানান ঈমান লা মুহাব্বাতানা। এই তোমাদের কি সমস্যা আছে? কোন সমস্যা আছে তোমার? হ্যাঁ, এই তারে চিনেননি আপনারা সবাই? এটা কি আমার স্বাস্থ্য ভাই না জেঠতো ভাই হইব? একটু দুষ্ট টাইপের। আমি তার দিকে চোখ পড়লেই দেখি একটু এলোমেলো। তার গায়ে আউলা বাতাস লাগছে। কোন বাতাস? আউলা বাতাস। আউলা বাতাস বুঝেন?
এটা আরে হাসছেন না, আমি শেষ করি না তারপর হাসি দিয়ে। আউলা বাতাস কেন লাগছে বলছি জানেন? এই ভালো কাজে শয়তান কখনোই খুশি নয়। এই আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে আটকাতে পারলো না। তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান। তোমরা যারা এসেছো যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা সফল হয়েছো, কারণ এখন লাঠি নিয়ে যুদ্ধের দিন নেই। এখনকার যুদ্ধের দিন হলো রুহানি দিয়ে, রূহ দিয়ে, আত্মা দিয়ে যুদ্ধ। আজকে তোমরা আত্মার যুদ্ধে বিজয়ী হয়েছো। শয়তান তোমাদেরকে হাজার চেষ্টা করেছে আটকানোর, কিন্তু তোমরা তাকে ব্যর্থ করে দিয়ে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে গেছো। এটাই তোমাদের সফলতা। তোমাদের সফলতার জন্য দুটো হাদিস বলবো। একটা হাদিস হলো পৃথিবী থেকে কোন অ্যাস্ট্রোনমার বলেছে পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9 কোটি, কেউ বলেছেন 30 লক্ষ, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছড়ে আসে। সম্মানিত উপস্থিতি, যুবকদের উদ্দেশ্যে বলছি, কিন্তু সেই সূর্যের তাপ যখন অনেক প্রখর হয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? ঘরের উপরে চাল, তারপরেও কিন্তু আমরা এটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তাই তো? তো কেন আসলাম? কাল হাসরের দিন কিন্তু তোমার একবারে মাথার উপরে থাকবে সূর্য, তো ভয়ঙ্কর হবে পরিবেশ। আমার রাসূল বলেছে যৌবনকালে আমল করেছো, আলেমদের কথা শুনেছো, এখান থেকে বের হয়ে বাস্তবায়ন করেছো, নির্জনে বসে চোখের পানি ফেলে দিয়েছো, তোমরা টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিউজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর আরশের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে। তাহলে যৌবনকালে আমল করলে বেশি না লাভ? বেশি লাভ। আরেকটা মজার হাদিস হলো, যারা যুবক নবী প্রেমিক, তোমাদের জন্য রাসূল বলেছে, নবীর কথার কোনো সন্দেহ আসেনি। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই দক্ষিণগ্রাম খলিফা বাড়ির যুবক, তোমরা হৃদয়ে খুলে শোনো বন্ধু, আমার নবী আপনার নবী তোমাদেরও প্রাণের নবী। তিনি জানিয়ে দিয়েছে যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো আছি তোমাদের জন্য, আমি নবীকে নিয়ে টেনশন করো না, আমাকে তোমরা সব জায়গায় পাইবা। তবে আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইনকে জান্নাতে তোমাদের লিডার হিসেবে ঘোষণা করে দিয়ে গেল। আর যুবকরা আর চিন্তা আসেনি, আরো জোরে। আমার বুড়া দাদারা কইব হুজুর আমরা কি জল্লা গেলাম? না, আপনারা জল্লা গেছেন না। এই সময় আপনারাও যদি মুমিন হন যুবক হয়ে ঢুকবেন। যেই সুন্দর সুন্দর বউ দিব, একেবারে জান্নাতি হুর, বউয়ের চেহারা দেখলে দেখবেন রক্ত যে চলাচল করে এটাও দেখবেন। একটা হুর আছে, তার নাম হয়েছে লোভা। লবণাক্ত পানিতে থুতু ফেলাইলে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। সে যদি পৃথিবীর দিকে একটা দাঁত দেখিয়ে মুস্কি হাসি দেয়, তার দাঁতের ঝলকানিতে অন্ধকার রজনী পুরো নড়ে নড়ে আলোকিত হয়ে যাবে। আরো জোরে কয় না যুবক? এটা তোমাদের জন্য বরাদ্দ, একটা না দুইটা, কয়টা দিব হুজুর? আরে বাপরে বাপ, নামাজ না পড়লে ইমানদার না হইতে হলে একটাও ভাইতে না। আমার চাচাই কইছে, একদম হেসা কথা কইছে। কি? তাহলে নবীর প্রেমিক হওয়া মানেই তুমি ইমানদার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কারণ নবীর প্রেমের মধ্যে আল্লাহ বলেছেন মাইয়ুতে পাই রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য অ্যাবস্টিন ওবিস আল্লাহ। রাসূলকে মান্য করলেই আল্লাহ মানা হয়ে যায়। বলছে কে? আরো জোরে। এই জন্য রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিখাও? নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা। আমরা ঈমানদার হিসেবে এটা আমাদের জন্য ফরজ। বিন্দু পরিমাণ তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে? যদি দেই ঈমান চলে যাবে। যতই আমল করি কোনো ফায়দা। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখন কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখানো নিয়ে পাগল, কিন্তু নবীর পরিবারের প্রেম নিয়ে কোনো ফিলিংসই নাই। আব্বার ফিলিংস থাকবো কেমনে? আব্বা তো নবী চিনেই না। আর নবী চিনলে না আব্বাই নবীর পরিবার চিনতো। কথা কয় না? আরো জোরে। আমার কথা ঠিক না? বাস্তবতা তো এমনই।
এজন্য আপনাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কারণ যারা প্রিয় হয়ে গেছে তারা পরকালীয় চ্যাম্পিয়ন। বিহোল্ড, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। কেমন করে আপনারা বন্ধু হয়ে গেলেন? ওই যে বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটু মজা করে কইলে ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহু আকবার তো জিকির। আল্লাহ না কইছে তোমরা আমার জিকির করো, তাইলে আমি তোমাদের জিকির করব। আরে জানেন না তো কি মজা, আল্লাহ রাসূল জানাই দিছে, তোমরা যেই কোনো জলসায় বসে যখন আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে জলসায়, উত্তম জলসায় বসে তোমাদের জিকির। আজকে দক্ষিণগ্রাম খলিফা বাড়ির মানুষগুলো, আপনারা যখন যার যার বাড়ি চলে যাবেন, বাড়িতে গেলে বা রাস্তায় গেলে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে এতক্ষণ পর্যন্ত তোমরা গাজী সুলাইমানের আলোচনা করেছ, শুনেছো, এখান থেকে তোমরা কি নিয়ে এসেছো, একবারে কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন যে এইটুকু অন্ততপক্ষে জেনে এসেছি, আমরা যতক্ষণ আল্লাহর জিকির করলাম আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাদের জিকির করছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু আসেনি? এটা হলো সবচেয়ে বড় পাওয়ার। এই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে রেখে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তোমরা কিন্তু আমারে চিনো না, এটা হাসির জায়গা না। আমি কিন্তু সোজা দাঁড় করাবো, হাসির কারণ কিন্তু সবার সামনে বলতে হবে। বাম সাইড সব সময় দুষ্ট, বাম সাইড কিন্তু সব সময় দুষ্ট, মনে রাখবা। তোমরা কিন্তু আমার বামে আসো, আমার ডানে অনেক মানুষ, একটার মধ্যে কোনো বেয়াদবি নেই। সবগুলোর চোখ আমি গাজী সুলাইমানের চোখ এবং মুখকে ফলো করছি, একটা ছেলে বেয়াদব নাই দিক দিয়ে। তোমাদের তো হাসি আসে কোত্থেকে? কোত্থেকে আসে এত হাসি? তামাশার জায়গা। আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা বলার পরে যারা বেয়াদবি করবে তাদেরকে বেয়াদব বলা ছাড়া আর কিছুই থাকলো না। এই তুমি ওঠো মাঝখান থেকে, ওঠো। হ্যাঁ তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তোমারে বলছি তুমি ওঠো। তুমি এখানে আমার সামনে আসো, আসো এখানে আসো, এখানে আসো না, আসো তুমি এখানে এসে বলো, তাহলে সমস্যা শেষ। এই আমার মাথায় সমস্যা আছে, আমার মাথায় সমস্যা আছে। বসেন আপনারা, বসেন, এটা আমার সাবজেক্ট। আপনারা বসেন, আপনারা বসেন। এত বিষয়টা বুঝতেছে না, বুঝছেন? এত ছোট মানুষ, বোঝার বয়স এখনো হয় নাই। আপনারা ওদিকে তাকানোর দরকার নাই, ওর মতো করে থাকুক। এরা বুঝতেছে না, যখন একজন আলোচক যখন আলোচনা করবে, তার সামনে যখন কেউ কথা বলবে বা হাসবে বা তাদের মানসিকতাটা যখন একটু ব্যতিক্রম দেখা যাবে, তখন কিন্তু যিনি আলোচনা করছে তখন কিন্তু ওনার কি হয়। আমি আপনাদেরকে বলি, আপনারা নিশ্চয়ই এখানে বিশেষ করে যুবক ভাইরা তোমরা যারা আছো, তোমরা সবাই স্কুলে গেছো না? কথা বলো, গেছো নি? সকালে মাদ্রাসায় গেছো, স্কুলে গেছো, আপনারা যারা মুরব্বী তারাও গেছেন, আমরাও গেছি। আমরা পড়াশোনা না করে তো আর এখানে আসিনি। যখন আমরা একটা ক্লাসে বসি তখন কি চারের সামনে দুষ্টামি করা যায়? পরীক্ষার হলে যখন যাই তখন কি দুজন মিলে কথা বলা যায়? এটা ওই ক্লাস, ওই পরীক্ষার হল থেকেও আজকের এই জান্নাতের বাগানটা অত্যন্ত সেন্সিটিভ। কারণ এই বাগানটা কিন্তু প্রতিদিন সাজানো যায় না, প্রতিদিন কিন্তু এই কথাগুলো বলার সুযোগ। এই জন্য সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে, আলোচক যিনি আছে ওনার যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে। কারণ আমি আপনাদের মেহমান। হ্যাঁ আমি তো চালাবো, আমি তো আসছি চালানোর জন্য। আমি গাড়ি থেকে নামার সময় আমি আমার ওই পিচ্ছিদেরকে সাথে যারা আসছে তাদেরকে বলছি
যে এদিকে তো জীবনও আসি নাই, আসলে আলোচনা তারা শুনবে কিনা বা কি আসলে বিষয়। যদি তারা শুনতে চায় আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি কবরের ভয়াবহতা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে, এটা আপনাদের মাথায় থাকবে তো। তারপরে আসলাম ইমানের জায়গায়। কোথায়? ইমানের জায়গায়। ইমানটাকে টেকসই করতে হবে। তারপরে আসলাম জিকিরের জায়গায়। কোথায়? জিকিরের জায়গায়। জিকির এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার দাড়ি কি এমনি পাকছে? তো আমার নাতির বয়স। আমার ছাত্র ছাত্রী বিয়ে হইছে, বাচ্চা কাচ্চা কয়দিন পরে বিয়ে দিব, আমি যে কাজে হইয়া বিয়ে পড়াবো, তার যে বয়সটা আমার নাতির বয়স। আলহামদুলিল্লাহ। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? মানে এমন ভাবে জিকিরটা করতে হবে পাগলের মতো। তার মানে আপনি জিকির করার সময় অন্য কোন চিন্তা ভাবনা থাকা রাখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন দুই ভাবে জিকির করা যায়। কয় ভাবে? জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে জিকিরের যে সবচেয়ে মজার জায়গাটা যেটা, বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজকে আমি আপনি আমরা সবাই হাইট আসছি কিনা, এখানে যারা এখনো আসতেছে সবাই হেঁটে হেঁটে আসে কিনা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, জিকির করার উদ্দেশ্যে হেঁটে হেঁটে যখন জিকিরের জলসার দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর উম্মত তোমরা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে যাও গো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়ে চলে আসে। তার মানে আপনি আমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে দ্রুত আপনার কাছে এসে ধরা দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকির করার দরকার আছে না নাই? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের দরকার আছে না নাই? বলে হুজুর জিকির মানিটা কি? আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, কাউ আবার নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া এটাও জিকির, হজের জন্য মক্কা মদিনায় চলে যাওয়া ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় ওইটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এই জান্নাতের বাগান হলো জিকিরের জলসা। যত বেশি জিকির করবেন তত বেশি গুনাহ আপনার আমল থেকে ঝরে যাবে। তাহলে জিকির বেশি বেশি করা দরকার কিনা? জিকিরের জলসায় বেশি বেশি যাওয়া দরকার কিনা? এবার আসে বন্ধু দুরুদ। আমি কিন্তু শুরুতে দুরুদ পড়ছি, আপনারা উপস্থিতিও ছিলেন কম, দুরুদও পড়ছেন কম, ঠিক না? ঠিক। এবার ছোট্ট করে বলবো, তারপর একটা মজার আলোচনায় যাব। আমরা কিন্তু যদি বলি আপনারা কেউ নেককার আছেন কেউ কিন্তু হাত তুলবেন না, ঠিক নেই। কিন্তু যদি বলি গুনাহগারকে আমরা সবাই হাত তুলব, কথা কয় না, ঠিক না? ঠিক। তাহলে আমরা যেহেতু গুনাহগার হয়েছি সুযোগ খোঁজা দরকার কিভাবে গুনাহ থেকে মাফ পাওয়া যায়, কথা বলেন না, ঠিক না? ঠিক।
বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু তুমি পৃথিবীর কোন নারী পুরুষ ইমানদার মুমিন মুমিনা কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই ওয়াজটা পেছিস এটা পাইছেন? বলেন দুরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে দুরুদের দরকার আছে না নাই? পড়বেন কিনা? মহব্বত করে পড়বেন। দুরুদ ছাড়া নামাজও কবুল হবে না আল্লাহর দরবারে। দুরুদ ছাড়া কি হবে না? নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।